দেখো বন্ধুরা, তোমরা অনেকেই 2025 সালে আজকের দিনে দাঁড়িয়ে ইউটিউবে একটি শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেল খুলেছো। আর তোমরা কেউ যদি এই 2025 সালে আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো আপলোড যদি করে থাকো, সেই ক্ষেত্রে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওর মধ্যে 5, 10, 50, 60, 70, 80, 100, 150, ম্যাক্সিমাম 1000, 1500 করে ভিউজ কিন্তু আসে। তার বেশি ভিউজ কখনো আসে না, বা তোমাদের ভিডিওগুলো কখনো ভাইরাল হয় না। আর তোমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা কখনো গ্রো কিন্তু করে না। কিন্তু তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যেগুলো ভিডিওগুলো আপলোড করছো, সেই সমস্ত ভিডিওর যেগুলো কন্টেন্টগুলো রয়েছে সেগুলো অবশ্যই ভালোভাবে তৈরি করা। তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা যেগুলো শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো আপলোড করছো, সেই সমস্ত ভিডিওর যেগুলো টাইটেল, তারপরে ট্যাগ, তারপরে যেগুলো ডেসক্রিপশনগুলো দেওয়া দরকার, সেগুলো তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওর মধ্যে অবশ্যই ভালোভাবে দেওয়া। তারপরে ইউটিউব চ্যানেলের মধ্যে যে সমস্ত সেটিংগুলোকে ক্রোম ব্রাউজার তারপরে ইউটিউব স্টুডিওর মাধ্যমে করতে হয়, সেগুলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অবশ্যই ভালোভাবে করা। তারপরে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যেগুলো লং ভিডিওগুলো আপলোড করছো, সেই সমস্ত লং ভিডিও থাম্বনেল যেগুলো রয়েছে সেইগুলো অবশ্যই ভালোভাবে ক্লিকবেট করা। আর তোমাদের লং ভিডিওগুলোকে তোমরা পুরো এসইও করে আপলোড করছো, এই সমস্ত বিষয়গুলো তোমাদের সকলের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মধ্যে ভালোভাবে থাকলেও তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করলে 5, 10, 50, 60, 70, 80, 100, 150, ম্যাক্সিমাম 1000, 1500 করে ভিউজ কিন্তু আসে। তার বেশি ভিউজ কখনো আসে না, বা তোমাদের ভিডিওগুলো কখনো ভাইরাল হচ্ছে না। আর তোমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটার অবস্থাটা ঠিক এইরকমই থেকে যাচ্ছে। এর আসল কারণ কি জানো বন্ধুরা? এর আসল কারণ হলো তোমরা তোমাদের ফোনের মধ্যে ইউটিউব স্টুডিও নামে যে অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করেছো, সেই ইউটিউব স্টুডিওর মাধ্যমে তোমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটাকে তোমরা সঠিকভাবে পরিচালনা করতে পারছো না, বা ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনের সঠিক ব্যবহার যেটা রয়েছে সেটা তোমরা অনেকেই জানো না। এর জন্য তোমাদের ইউটিউব চ্যানেল অবস্থাটা ঠিক এইরকমই থেকে যাচ্ছে। আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলে দিব এই 2025 সালে আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের সকলের ফোনের মধ্যে ইউটিউব স্টুডিও যেটা অ্যাপ্লিকেশন রয়েছে সেটা সঠিক ব্যবহারটা কি। তারপরে ইউটিউব স্টুডিওর মাধ্যমে তোমরা তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওর চ্যানেলটি কীভাবে গ্রো করবে, তারপরে তোমাদের ভিডিওগুলোকে কিভাবে তোমরা ভাইরাল করবে, সমস্ত কিছুটাই আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেব। সেটা জানার জন্য তোমাদের এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানো আগ্রহ বাড়ে। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তোমরা প্রথমে যেটা কাজ করবে সেটা হলো তোমাদের ফোনের মধ্যে ইউটিউব স্টুডিও মানে ওয়াইটি স্টুডিও যেটা অ্যাপ্লিকেশন রয়েছে তার মধ্যে তোমরা অবশ্যই চলে আসবে।
এই যে আমরা ইউটিউব স্টুডিওর মধ্যে চলে আসলাম। এখান থেকে আমাদের কাছে প্রথমে যেটা শো হচ্ছে সেটা হলো আমাদের ইউটিউব চ্যানেলের নাম। তারপরে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে টোটাল কতগুলো সাবস্ক্রাইবার রয়েছে সেগুলো আমাদের কাছে শো হচ্ছে। এরপরে আমাদের কাছে নিচের দিকে একটা অপশন শো হচ্ছে, সেটা হলো চ্যানেল অ্যানালাইটিক্স বলে। আর ডান দিকে লেখা রয়েছে লাস্ট 28 ডেজ। মানে এখান থেকে তোমরা দেখতে পাবে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট 28 দিনের মধ্যে ভিডিওর মধ্যে কত পরিমাণে ভিউজ আসছে। তারপরে ভিডিও থেকে চ্যানেলের মধ্যে লাস্ট 28 দিনের মধ্যে কত পরিমাণে ওয়াচ টাইমটা আসছে সেগুলো তোমরা এখান থেকে অবশ্যই দেখতে পাবে। এরপর আমরা একটু নিচের দিকে চলে আসব। এই নিচের দিকে তোমাদের কাছে লেটেস্ট বা লাস্ট 3খানা যেগুলো তোমরা ভিডিওগুলো আপলোড করেছো সেই সমস্ত ভিডিওগুলো তোমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে এখানে অবশ্যই শো হবে। আর এই সমস্ত 3খানা ভিডিওর র্যাঙ্কিং বাই ভিউজ, তারপরে ভিউজ, তারপরে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, তারপরে অ্যাভারেজ ভিউ ডিউরেশন, এগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। এরপরে আমাদের কাছে উপরের দিকে একটা প্লাস আইকন শো হবে, এখানে আমরা ক্লিক করব। এই প্লাস আইকনে এখানে ক্লিক করে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো এই ওয়াইটি স্টুডিওর মাধ্যমে অবশ্যই আপলোড করতে পারবে। এখন থেকে তোমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনের কোনো রকম প্রয়োজন কিন্তু নেই। এই ইউটিউব স্টুডিওর মাধ্যমে ভিডিও আপলোড থেকে শুরু করে চ্যানেলের যাবতীয় কাজকর্ম সমস্ত কিছুটা ইউটিউব স্টুডিওর মাধ্যমে অবশ্যই হয়ে যাবে। এরপরে আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। তারপরে আমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো নোটিফিকেশনের চিহ্ন, এখানে তোমরা ক্লিক করবে। এই নোটিফিকেশনের চিহ্ন এখানে ক্লিক করে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে বিভিন্ন রকম যেগুলো নোটিফিকেশানগুলো আসে, তারপরে উইকলি রিক্যাপ, তারপরে চ্যানেলের মধ্যে হাইলাইটেড যেগুলো কমেন্টগুলো রয়েছে সেগুলো এই নোটিফিকেশান এখানে অবশ্যই তোমরা দেখতে পাবে। এরপরে আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। তারপরে আমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো নিচের দিকে মাঝখানে আমরা একটা অপশান দেখতে পাবো, সেটা হলো অ্যানালাইটিক্স বলে। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে উপরের দিকে আমাদের কাছে ট্রেন্ডস বলে একটা অপশান শো হবে, এখানে আমরা ক্লিক করব। এই ট্রেন্ডসের এখানে ক্লিক করে 3খানা অপশান আমাদের কাছে শো হবে। একটা হলো এক্সপ্লোর টপিকস, তারপরে টপ সার্চেস, তারপরে রিসেন্ট ভিডিওস। এই যে এখান থেকে 3খানা যেগুলো অপশানগুলো রয়েছে এই 3খানা অপশানের মাধ্যমে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন বলে দিয়েছে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কোন কোন টপিকের উপর শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অবশ্যই বানাতে হবে। আর আমাদের সেই সমস্ত শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো অবশ্যই ভাইরাল হবে। এই যে এখান থেকে এক্সপ্লোর টপিকস, তারপরে টপ সার্চেস, তারপরে রিসেন্ট ভিডিওসের মাধ্যমে ওয়াইটি স্টুডিও কিভাবে বলে দিয়েছে কোন কোন টপিকের উপর আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও অবশ্যই বানাতে হবে। সেই সমস্ত বিষয়ের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে রয়েছে। সেই ভিডিও লিঙ্কটিকে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ক্লিক করে সেই ভিডিওটিকে দেখে নেবে, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশান কোন কোন টপিকের উপর তোমাদের অবশ্যই ভিডিও বানাতে বলছে। এরপরে আমাদের কাছে 2 নম্বরে যেটা অপশান শো হচ্ছে সেটা হলো ওভারভিউ বলে, এখানে আমরা ক্লিক করব। এই ওভারভিউয়ের এখানে ক্লিক করে
প্রথমে আমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো ভিউজ বলে। এখান থেকে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট 28 দিনের মধ্যে ভিডিওর মাধ্যমে চ্যানেলের মধ্যে কত পরিমাণে ভিউজ আসছে সেগুলো তোমরা অবশ্যই দেখতে হবে। এরপরে আমরা ডান দিকে চলে আসব। এখান থেকে আমাদের কাছে যে অপশানটা শো হচ্ছে সেটা হলো ওয়াচ টাইম আওয়ার্স বলে। এখান থেকে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট 28 দিনের মধ্যে ভিডিওর মাধ্যমে চ্যানেলের মধ্যে কত পরিমাণে ওয়াচ টাইম আসলো সেগুলো তোমরা অবশ্যই দেখতে হবে। তারপর আমরা ডান দিকে চলে আসব। এখান থেকে লেখা রয়েছে সাবস্ক্রাইবার্স বলে। এখানে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট 28 দিনের মধ্যে চ্যানেলের মধ্যে ভিডিও থেকে তারপরে কমেডি পোস্টের মাধ্যমে চ্যানেলের মধ্যে কত পরিমাণে সাবস্ক্রাইবারগুলো আসলো সেগুলো তোমরা অবশ্যই দেখতে হবে। এরপরে নিচের দিকে লেখা রয়েছে ইওর উইকলি রিকাপ ইজ হেয়ার। এখান থেকে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে উইকলি রিকাপ তারপরে মান্থলি রিকাপ যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই দেখতে হবে। এরপরে আমরা একটু নিচের দিকে চলে আসব। এখান থেকে লেখা রয়েছে টপ কন্টেন্ট ভিউজ লাস্ট 28 ডেজ। এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট 28 দিনের মধ্যে যে 10খানা ভিডিওতে সব থেকে বেশি পরিমাণে ভিউজ আসে সেই 10খানা ভিডিওগুলো টপ কন্টেন্ট 28 ডেজ এখানে তোমাদের কাছে অবশ্যই শো করবে। এরপরে আমরা ব্যাকে চলে যাব। তারপরে আমরা নিচের দিকে স্ক্রল করব। এখান থেকে লেখা রয়েছে রিয়েল টাইম বলে। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে 48 আওয়ার্স বলে একটা অপশন রয়েছে। এখানে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট 48 ঘন্টার মধ্যে ভিডিওর মাধ্যমে চ্যানেলের মধ্যে কত পরিমাণে ভিউজ আসছে সেগুলো তোমরা অবশ্যই দেখতে হবে। তারপরে এখান থেকে লেখা রয়েছে 60 মিনিট বলে। এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট 60 মিনিট মানে লাস্ট 1 ঘন্টার মধ্যে ভিডিওর মাধ্যমে চ্যানেলের মধ্যে কত পরিমাণে ভিউজ আসছে সেগুলো তোমরা অবশ্যই দেখতে হবে। এরপরে আমরা ব্যাকে চলে যাব। তারপরে আমাদের কাছে উপর দিকে যে অপশানটা শো হবে সেটা হলো কন্টেন্ট বলে। এখানে তোমরা ক্লিক করবে। করে আমাদের কাছে এখানে অনেকগুলো অপশান শো হবে। একটা হলো অল, তারপরে ভিডিওস, তারপরে পোস্ট। এখানে তোমরা যদি অলের এখানে ক্লিক করো তাহলে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অল যেগুলো ডিটেলসগুলো রয়েছে ভিডিওর ভিউজ তারপরে সাবস্ক্রাইবার তারপরে ওয়াচ টাইম সেগুলো তোমরা অবশ্যই দেখতে হবে। এই ভিডিওসে এখানে ক্লিক করলে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট 28 দিনের মধ্যে ভিডিওর মাধ্যমে চ্যানেলের মধ্যে কত পরিমাণে ভিউজ আসছে সেগুলো তোমরা অবশ্যই দেখতে হবে। এরপর আমরা ডান দিকে চলে আসব। এখান থেকে লেখা রয়েছে ইমপ্রেশন। এখান থেকে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও তারপরে কমেন্টি পোস্টের মাধ্যমে চ্যানেলের মধ্যে লাস্ট 28 দিনের মধ্যে কত পরিমাণে ইমপ্রেশনগুলো আসছে সেগুলো অবশ্যই দেখতে হবে। এরপর আমরা ডান দিকে চলে আসব। এখান থেকে লেখা রয়েছে ইমপ্রেশন ক্লিক থ্রুয়ের মানে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট 28 দিনের মধ্যে ভিডিওগুলোর ইমপ্রেশন পাঠানোর মাধ্যমে কত পার্সেন্ট মানুষ তোমাদের ভিডিওগুলোতে ক্লিক করেছে সেটা তোমরা এখান থেকে অবশ্যই দেখতে হবে। তারপর আমরা ডান দিকে চলে আসব। এখান থেকে লেখা রয়েছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন মানে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট 28 দিনের মধ্যে অডিয়েন্স যেগুলো রয়েছে তারা কত সময় ধরে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো
অবশ্যই ওয়াচ করেছে সেই সময়টা তোমরা এখান থেকে অবশ্যই দেখতে হবে। এরপর আমরা নিচের দিকে স্ক্রল করব, এখান থেকে লেখা রয়েছে টপ ভিডিওস বলে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট 28 দিনের মধ্যে যে 10খানা ভিডিওর মধ্যে সব থেকে বেশি পরিমাণে ভিউজ আসছে সেই 10খানা ভিডিওগুলো এখান থেকে তোমরা অবশ্যই দেখতে হবে। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাব, তারপরে আমরা নিচের দিকে স্ক্রল করব, এখান থেকে লেখা রয়েছে হাউ ভিউয়ার ফাইন্ড ইউর ভিডিওস, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে লাস্ট 28 দিনের মধ্যে তোমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো অডিয়েন্সরা কী মাধ্যমে কত পার্সেন্ট বা কত করে দেখেছে সেগুলো অবশ্যই শো হবে। যেমন ব্রাউজ ফিচার, তারপরে সাজেস্টেড, তারপরে আদার ইউটিউব ফিচার, তারপরে চ্যানেল পেজেস, তারপরে ইউটিউব সার্চ, তারপরে এখান থেকে আরও অনেকগুলো বিষয় লেখা রয়েছে। এই সমস্ত বিষয়ের মাধ্যমে লাস্ট 28 দিনের মধ্যে তোমাদের ভিডিওগুলো কত পার্সেন্ট মানুষ দেখেছে আর কত করে ভিউজ আসছে সেগুলো অবশ্যই শো কিন্তু করবে। তোমাদের এখান থেকে সব সময় যেটা দেখতে হবে সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে ব্রাউজ ফিচার, তারপরে সাজেস্টেড ভিডিও, তারপরে ইউটিউব সার্চের মাধ্যমে তোমাদের ভিডিওগুলোতে বেশি পরিমাণে যেন ভিউজ আসে। এই 3টা মাধ্যমে তোমাদের ইউটিউব চ্যানেল ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসলে তোমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা অবশ্যই গ্রো করবে। এই যে ব্রাউজ ফিচার, তারপরে সাজেস্টেড ভিডিও যেটা রয়েছে সেটাতে তোমাদের ভিডিওতে ভিউজ যদি তোমরা আনতে চাও সেই ক্ষেত্রে তোমাদের ভিডিও টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো তোমাদের অবশ্যই ভালোভাবে দিতে হবে। আর লং ভিডিও থাম্বনেল যেটা রয়েছে সেটা তোমাদের অবশ্যই ক্লিকবেট কিন্তু করতে হবে। তারপরে ইউটিউব সার্চ যেটা রয়েছে সেটা থেকে তোমাদের ভিডিওর মধ্যে ভিউজ যদি আনতে চাও সেই ক্ষেত্রে তোমাদের ভিডিওগুলো অবশ্যই এসইও কিন্তু করতে হবে, তবেই তোমাদের ভিডিওগুলোতে ইউটিউব সার্চ থেকে প্রচুর পরিমাণে ভিউজ কিন্তু চলে আসবে। এগুলো তোমাদের এখান থেকে অবশ্যই দেখতে হবে। এবার আমরা ব্যাকে চলে যাব। এরপরে তোমরা যেটা কাজ করবে সেটা হলো তোমরা ডান দিকে স্ক্রল করবে, এখান থেকে লেখা রয়েছে কন্টেন্ট সাজেস্ট ইউ বলে, এখানে ক্লিক করে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট 28 দিনের মধ্যে তোমাদের ইউটিউব চ্যানেলে যেগুলো ভিডিওগুলো রয়েছে সেগুলো বড় বড় ইউটিউবারের ভিডিও নিচে শো করার মাধ্যমে তোমাদের সেই সমস্ত সাজেস্টেড ভিডিওগুলো অডিয়েন্সরা দেখার মাধ্যমে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে সাজেস্টেডে ভিউজটা আসছে সেই সমস্ত ইউটিউবারের ভিডিওর যেগুলো টাইটেলগুলো রয়েছে সেগুলো তোমরা এখান থেকে অবশ্যই দেখতে হবে। এরপর আমরা ডান দিকে চলে আসব, এখান থেকে লেখা রয়েছে ইউটিউব সার্চ টার্মস বলে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে তোমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো লাস্ট 28 দিনের মধ্যে অডিয়েন্সরা কোন কোন টাইটেলগুলো ইউটিউবে এসে সার্চ করে তোমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ইউটিউব সার্চের মাধ্যমে দেখেছে সেই টাইটেলগুলো এখান থেকে অবশ্যই তোমরা দেখতে হবে। এরপর আমরা ব্যাকে চলে যাব, তারপরে আমরা ডান দিকে স্ক্রল করব, এখান থেকে লেখা রয়েছে এক্সটার্নাল সাইটস অর অ্যাপস বলে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো লাস্ট 28 দিনের মাধ্যমে বিভিন্ন রকম যেগুলো ওয়েবসাইট, তারপরে যেগুলো অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলোতে লিঙ্ক পাঠানোর মাধ্যমে অডিয়েন্সরা কত পার্সেন্ট বা কত করে দেখেছে সেগুলো অবশ্যই দেখতে হবে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে কত পার্সেন্ট,
তারপরে whatsapp.com এর মাধ্যমে কত পার্সেন্ট, এইগুলো তোমরা এখান থেকে অবশ্যই দেখতে হবে। এবার আমরা ব্যাকে চলে যাব, তারপর আমরা ডান দিকে স্ক্রল করব, এখান থেকে লেখা রয়েছে প্লেলিস্ট ফিচারিং ইউ বলে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে লাস্ট 28 দিনের মধ্যে কোন কোন প্লেলিস্টের মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো অডিয়েন্সরা দেখেছে সেই প্লেলিস্টগুলো এখান থেকে তোমরা অবশ্যই দেখতে হবে। এবার আমরা ব্যাকে চলে যাব, তারপরে আমরা নিচের দিকে চলে আসব। এখান থেকে লেখা রয়েছে কি মুভমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন। এখানে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওর মধ্যে লাস্ট 365 দিনের মধ্যে ভিডিওর মধ্যে ইন্ট্রোস কত পার্সেন্ট রয়েছে, টপ মুভমেন্টস কতখানি রয়েছে, তারপরে স্পাইকটা কতখানি রয়েছে, তারপরে ডিপস যেগুলো রয়েছে সেগুলো কত সময় ধরে রয়েছে, সেগুলো তোমরা এখান থেকে অবশ্যই দেখতে হবে। এরপরে আমরা উপর দিকে চলে আসব, তারপরে উপর দিকে যে অপশানটা শো হবে সেটা হলো অডিয়েন্স বলে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে আমাদের কাছে প্রথমে যেটা অপশানটা শো হবে সেটা হলো মান্থলি অডিয়েন্স বলে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট 28 দিনের মধ্যে কত পরিমাণে অডিয়েন্সগুলো আসলো, বা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট 28 দিনের মধ্যে টোটাল কতগুলো ভিউয়ার এসেছে সেগুলো আমাদের কাছে শো করবে। যেমন আমার এখান থেকে শো করছে 6165, এইগুলো তোমরা এখান থেকে দেখতে হবে। এবার আমরা ব্যাকে চলে যাব, তারপরে আমরা ডান দিকে স্ক্রল করব, এখান থেকে লেখা রয়েছে সাবস্ক্রাইবার্স। এখানে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট 28 দিনের মধ্যে চ্যানেলের মধ্যে কত পরিমাণে সাবস্ক্রাইবার এসেছে সেগুলো অবশ্যই দেখতে হবে। এরপরে আমরা নিচের দিকে চলে আসব, এখান থেকে লেখা রয়েছে অডিয়েন্স বাই ওয়াচ বিহেভিয়ার, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে আমাদের কাছে 3খানা গ্রাফ কিন্তু শো হবে। এখান থেকে কালো রঙের যেটা গ্রাফটা শো হচ্ছে সেটা হলো আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে নিউ ভিউয়ার্সের গ্রাফ, মানে যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে প্রথমবারের জন্য ভিজিট করছে, বা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যারা প্রথমবারের জন্য ভিডিও দেখেছে, সেটা হলো এই নিউ ভিউয়ার্সের কালো রঙের গ্রাফটা। তারপরে এখান থেকে আমাদের কাছে বেশি পরিমাণে ডার্ক কালারে বেগুনি রঙের গ্রাফ যেটা শো হচ্ছে সেটা হলো আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ক্যাজুয়াল ভিউয়ার্সের গ্রাফ, মানে যে সমস্ত ভিউয়াররা এই বছর 2025 সালের মধ্যে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো লাস্ট 5 মাস ধরে দেখেছে সেই সমস্ত ভিউয়ার্সের গ্রাফটাই এখান থেকে ক্যাজুয়াল ভিউয়ার্সের গ্রাফ। তারপরে নিচের দিকে যেটা হালকা কালারে বেগুনি রঙের গ্রাফ যেটা আমাদের কাছে শো হচ্ছে সেটা হলো আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে রেগুলার ভিউয়ার্সের গ্রাফ, মানে যে সমস্ত ভিউয়ারগুলো আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো এই 2025 সালে লাস্ট 6 মাস বা তার বেশি সময় ধরে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে যাচ্ছে, সেটাই হলো রেগুলার ভিউয়ার্সের গ্রাফ। এখান থেকে তোমাদের যেটা দেখতে হবে সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে নিউ ভিউয়ার্স, তারপরে রেগুলার ভিউয়ার যেগুলো রয়েছে সেই গ্রাফটা যেন অবশ্যই উপরের দিকে থাকে। আর তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে নিউ ভিউয়ার্স তারপরে রেগুলার ভিউয়াররা অবশ্যই বেশি পরিমাণে আসে, তবে তোমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা অবশ্যই গ্রো করবে। এরপরে আমরা এখান থেকে ব্যাকে চলে যাব, তারপরে আমরা নিচের দিকে স্ক্রল করব, এখান থেকে লেখা রয়েছে পপুলার উইথ নিউ ভিউয়ার্স। তারপরে আমরা ডান দিকে স্ক্রল করব, পপুলার উইথ ক্যাজুয়াল ভিউয়ার্স। তারপরে আমরা ডান দিকে স্ক্রল করব, এখান থেকে লেখা রয়েছে
পপুলার উইথ রেগুলার ভিউয়ার্স, মানে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এখান থেকে যেটা দেখতে হবে সেটা হলো লাস্ট 28 দিনের মধ্যে কোন কোন ভিডিওগুলো ক্যাজুয়াল ভিউয়ার, তারপরে রেগুলার ভিউয়ার, তারপরে যেগুলো নিউ ভিউয়ার্সগুলো রয়েছে সেগুলোর কাছে কোন কোন ভিডিওগুলো পপুলার হয়েছে সেগুলো তোমরা এখান থেকে দেখতে হবে। এরপরে আমরা নিচের দিকে চলে আসব। এখান থেকে লেখা রয়েছে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমরা যেটা দেখতে হবে সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অডিয়েন্স যেগুলো রয়েছে তারা ইউটিউবে কোন কোন সময়ে বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকছে সেই গ্রাফটা এখান থেকে শো করবে। এখান থেকে তোমাদের কাছে উপর দিকে এইভাবে কোনাকুনিভাবে যেগুলো বারের নামগুলো রয়েছে সানডে মনডে করে সেগুলো অবশ্যই শো করবে। আর এইভাবে লম্বালম্বি করে অডিয়েন্সের অ্যাক্টিভের যেটা টাইমটা রয়েছে সেটা তোমরা অবশ্যই দেখতে হবে। তোমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো বারের নাম দেখে তোমাদের এখানে চলে আসতে হবে গ্রাফের মাধ্যমে। আর এই গ্রাফের মধ্যে এসে যে সময় বেশি পরিমাণে ডার্ক কালারগুলো রয়েছে সেই সময় তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অডিয়েন্সরা বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকবে। এই সময় তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিওগুলো অবশ্যই আপলোড করতে হবে, তবে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে নোটিফিকেশান, তারপরে ব্রাউজ ফিচার এগুলোর মাধ্যমে প্রচুর পরিমাণে সঙ্গে সঙ্গে ভিউজ চলে আসবে। তোমরা কিন্তু কখনো বারের নাম অনুযায়ী যে সময় হালকা পরিমাণে ডার্ক কালার, তারপরে মিডিয়াম কোয়ালিটির ডার্ক কালার রয়েছে সেই সময় তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিওগুলো কখনো আপলোড কিন্তু করবে না। সব সময় তোমাদের বারের নাম অনুযায়ী যে সময় বেশি পরিমাণে ডার্ক কালার থাকবে সেই সময় তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিওগুলো অবশ্যই আপলোড করতে হবে। এগুলো তোমাদের এখান থেকে অবশ্যই দেখতে হবে। এবার আমরা ব্যাকে চলে যাব। তারপরে আমরা নিচের দিকে স্ক্রল করব। এখান থেকে লেখা রয়েছে ডিভাইস টাইপ বলে। এখানে তোমরা যেটা দেখতে হবে সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট 28 দিনের মধ্যে মোবাইল, তারপরে কম্পিউটার, তারপরে টিভি, তারপরে ট্যাবলেটের মাধ্যমে কত পরিমাণে ওয়াচ টাইমগুলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আসছে সেগুলো অবশ্যই দেখতে হবে। এবার আমরা নিচের দিকে চলে আসব। এখান থেকে লেখা রয়েছে এজ লাস্ট 28 দিন ভিউজ। এখান থেকে তোমরা যেটা দেখতে হবে সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট 28 দিনের মধ্যে কোন কোন বয়সের মানুষরা বেশি পরিমাণে তোমাদের ইউটিউব চ্যানেল ভিডিওগুলো দেখছে সেগুলো অবশ্যই দেখতে হবে। এবার আমরা নিচের দিকে চলে আসব। এখান থেকে লেখা রয়েছে জেন্ডার। এখানে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট 28 দিনের মধ্যে মেল, তারপরে ফিমেল, তারপরে ইউজার স্পেসিফাইডরা কত পার্সেন্ট করে তোমাদের ভিডিওগুলো দেখেছে সেইগুলো অবশ্যই দেখতে হবে। এবার আমরা নিচের দিকে চলে আসব। এখান থেকে লেখা রয়েছে জিওগ্রাফি বলে। এখানে তোমরা দেখতে হবে তোমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো কোন কোন দেশের মানুষরা লাস্ট 28 দিনের মধ্যে বেশি পরিমাণে দেখেছে, বাংলাদেশ থেকে কত পার্সেন্ট, ইন্ডিয়া থেকে কত পার্সেন্ট, সেগুলো তোমরা অবশ্যই দেখতে হবে। এবার আমরা নিচের দিকে চলে আসব। এখানে লেখা রয়েছে ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার্স। এখানে তোমরা দেখতে হবে লাস্ট 28 দিনের মধ্যে তোমাদের ভিডিওগুলোর মাধ্যমে যেগুলো ওয়াচ টাইমগুলো এসেছে সেগুলো তোমাদের ইউটিউব চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইবার করেনি, মানে নন সাবস্ক্রাইব পারসন, তারপরে যারা তোমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের কাছ থেকে কত পার্সেন্ট করে এসেছে সেগুলো তোমরা এখান থেকে অবশ্যই দেখতে হবে। এগুলো তোমাদের এখান থেকে
অবশ্যই দেখতে হবে। আর এখান থেকে নিচের দিকে জানার মতো সেই রকম বিষয় নেই। এরপরে আমরা নিচের দিকে চলে আসব। এখানে একটা অপশন রয়েছে 4 নম্বরে কমিউনিটি বলে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমরা যেটা দেখতে পাবে সেটা হলো কমেন্টস 28 ডে। এখানে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট 28 দিনের মধ্যে ভিডিও তারপরে কমিউনিটি পোস্টে অডিয়েন্সরা কত পরিমাণে কমেন্টগুলো করেছে সেগুলো অবশ্যই দেখতে হবে। তারপরে এখানে লেখা রয়েছে মান্থলি অডিয়েন্স 28 ডে। এখানে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট 28 দিনের মধ্যে কত পরিমাণে অডিয়েন্স বা কত পরিমাণে ভিউয়ার্সগুলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আসছে সেগুলো অবশ্যই দেখতে হবে। এরপরে এখানে লেখা রয়েছে কমেন্টস বলে, এখানে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অডিয়েন্সরা যেগুলো কমেন্টগুলো করছে সেগুলো কমেন্টগুলো শো হবে। এখান থেকে তোমরা চাইলে তোমাদের ইউটিউব চ্যানেলে অডিয়েন্সদের কমেন্টের রিপ্লাই যেটা রয়েছে সেটা অবশ্যই দিতে পারবে। এরপরে আমাদের কাছে নিচের দিকে 5 নম্বরে যেটা অপশানটা শো হচ্ছে সেটা হলো আর্ন বলে, এখানে তোমরা ক্লিক করবে। এরপর আমরা একটু নিচের দিকে স্ক্রল করব। এখান থেকে তোমরা যেটা দেখতে পাবে সেটা হলো তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলটিকে মনিটাইজেশন করতে হলে কত পরিমাণে ক্রাইটেরিয়া যেগুলো রয়েছে, সাবস্ক্রাইবারের ক্রাইটেরিয়া, তারপরে ওয়াচ টাইমের ক্রাইটেরিয়া, তারপরে যেগুলো ভিউজের ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো তোমাদের কত পরিমাণে কমপ্লিট করতে হবে সেগুলো তোমরা এখান থেকে অবশ্যই দেখতে হবে। এরপরে এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো তোমাদের যখন পূরণ হয়ে যাবে তখন এখান থেকে অ্যাপ্লাই নাও বলে একটা অপশান চলে আসবে। এখান থেকে তোমাদের ইউটিউব চ্যানেলটিকে অ্যাপ্লাই নাও এর এখানে ক্লিক করে অবশ্যই মনিটাইজেশন করে নিতে পারবে। এই যে আমি তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের যে ব্যবহারটিকে দেখালাম এটাই হলো তোমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের বেসিক ব্যবহার যেটা রয়েছে সেটাই হলো এটা। তোমাদের সবসময় যেটা কাজ করতে হবে সেটা হলো আমার কথা মতো এই সমস্ত বিষয়গুলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অবশ্যই ভালোভাবে চেক করতে হবে। তবে তোমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা অবশ্যই গ্রো করবে, তারপরে ভিডিওগুলো অবশ্যই ভাইরাল হবে। এক কথায় তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও ভাইরাল থেকে শুরু করে চ্যানেলের যাবতীয় কাজকর্ম, তারপরে চ্যানেল গ্রো করা যেটা ব্যাপারটা রয়েছে সেটা সমস্ত কিছুটাই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানের সঠিক ব্যবহার যেটা রয়েছে সেটা করলেই তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অবশ্যই এগুলো হয়ে যাবে। নেক্সটে দেখা হচ্ছে আবার একটি ইউটিউব রিলেটেড ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।